শুরু হয়ে গেছে গঙ্গা নদীর ভয়াবহ আকারে ভাঙ্গন। দেখুন কিভাবে সবকিছু নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। গতকালকে এখানে যে পরিমাণে ভাঙন হয়েছে সেটা খুবই ভয়াবহ আকারে ভাঙন হয়েছে। এখানে প্রায় 20 বিঘার মতো ফসলের জন্য নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য মানুষজন। আর এই গঙ্গা নদীর প্রতি বছর ভাঙন হলেও এখানে সরকার কর্তৃক প্রচুর পরিমাণে বাজেট হয়, কিন্তু কোটি কোটি টাকা বাজেট হওয়ার পরেও এখানে বিন্দু পরিমাণ কাজ হয় না। আর তারই ক্ষোভ ঝাড়ছেন এখানকার একজন স্থানীয় ব্যক্তি। দেখুন তিনি কি বলেন। কারণ হচ্ছে সরকার বলছে প্রশাসন দিয়ে কাজ করাবো, সরকার তো প্রশাসন দিয়ে কাজ করাচ্ছে না। সরকার নিজে আধেক টাকা চুরি করে খাচ্ছে আর পাবলিককে হুলিয়ে দিচ্ছে, পাবলিক আধেক টাকা খাচ্ছে, ওপরে শুধু বস্তা পড়ছে তলে ফাঁকা। সব মুর্শিদাবাদের লালগোলার তারানগরে যে ভাঙ্গনটা হয়েছে, আর এই জায়গাটা হচ্ছে তারানগরের একদম রাধাকৃষ্ণপুরের মেন পয়েন্টে। আর এইখানটাতে প্রচুর পরিমাণে জায়গা জমি নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে। গঙ্গার এই রাক্ষসী রূপে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে সবকিছু। 20 বিঘের মতো জায়গা জমি নদী গর্ভে মাত্র 2 ঘন্টার ব্যবধানে বিলীন হয়ে যায়। আর এইগুলো দেখার জন্য শত শত মানুষ এখানে এসে উপস্থিত হয়েছে, কিন্তু এখানে যে কাজের কাজ কিছুই হচ্ছে না, তা নিয়ে ক্ষোভ ঝাড়ছেন এখানকার স্থানীয় মানুষজন। দেখুন এখানে কতটা ভয়াবহ আকার ধারণ করেছে। ধীরে ধীরে সন্ধ্যা হচ্ছে, তারপরেও কিন্তু এই ভাঙ্গনটা কোনোভাবেই থামছে না। ইতিমধ্যে এখানে 20 বিঘের মতো জমি নদীগর্ভ গিলে খেয়েছে, আর বাকি জায়গাটুকু হয়তো বা গিলে খাবে। দেখতে পাচ্ছেন তারানগর, যেই তারানগর লালগোলা তারানগরের রাধাকৃষ্ণপুরে এই ভাঙ্গন শুধু এবছর নয়, গত বছর এখানে প্রচুর পরিমাণে ভাঙ্গন হয়েছিল, কিন্তু এবছর যে মাত্র 2 ঘন্টার ব্যবধানে প্রায় 20 বিঘের মতো জমি নদী গর্ভে বিলীন হয়ে যায়, এটা খুবই হতাশাজনক আর এটা খুবই ভয়াবহ। এখানে এই ভাঙ্গন দেখতে এখানে হাজার হাজার মানুষ এসে উপস্থিত হয়েছে। আর এখানকে যারা এখানে জিও ব্যাগের কাজ করছে, যা বাদের কাজ করছেন, এখানে কোটি কোটি টাকা বাজেট হলেও এখানে কাজের কাজ কিছুই হচ্ছে না। আর এখানে এত টাকা বাজেট হওয়ার পরেও এখানকার যে দেশের যে সরকার রয়েছে, সেই সরকার কিন্তু এখানে সম্পূর্ণ টাকা চুরি করে খাচ্ছে। এখানে যদি এখানে 2000 কোটি টাকা বাজেট হয়, সেখানে দেখা যাচ্ছে 200 কোটি টাকার মতো কাজ করে বাদ বাকি টাকা স্থানীয় যে কিছু মাস্তান রয়েছে তাদের সাথে নিয়ে আর বাদ বাকি টাকা এই সরকার কর্তৃক লোকজন আত্মসাৎ করে নিচ্ছে। আর এসবের ভুক্তভোগী হচ্ছে এই সমস্ত অসহায় কৃষকগণ তাদের শেষ সম্বলটুকু বাঁচিয়ে নিয়ে যাওয়ার জন্য আঁকড়ে ধরে রয়েছে, এবং সে যতটুকু সম্ভব তারা পাট কেটে অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছে। আর এই কৃষকদের কান্না দেখার মতো এখন আর কেউই নেই। এই অসহায় কৃষকদের পাশে দাঁড়াবার মতো বর্তমানে কোনো মানুষকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখুন কতটা ভয়াবহ আকার ধারণ করেছে। আপনারা সকলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকমই যে কোনো জায়গার নদী ভাঙনের ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। সকলকে ধন্যবাদ। নদীর গর্ভে ভূগর্ভের জমি দেখেন, চাষবাস খেতি বাড়ির জমি সব তলিয়ে যাচ্ছে এইভাবে। এইখানে এই মাত্র এইখানটায় বসেছিলাম, আর এখন দেখেন কি হারে এই জায়গাটা ভাঙছে। দেখেন কি হারে নদী ভাঙছে, যেন মাটি এখানে কিছুই ছিল না, সবই নদী ছিল। এই যে কিভাবে বসছে দেখেন, এই যে